র্যাবের বিলুপ্তি চায় বিএনপি, পাশাপাশি পুলিশ বাহিনীকে সংস্কারে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গেল ১৬ বছরে হত্যা, খুন ও গুমের সঙ্গেও জড়িয়েছে পুলিশ র্যাব সদস্যরা। তাই দায়ীদের বিচারের সঙ্গে বাহিনীগুলো সংস্কারের কথা আলোচনায় এসেছে বেশ জোরে সোরে। রাজধানীর গুলশানে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, জনগণের আতঙ্ক র্যাবকে সংস্কার নয়, বিলুপ্ত করতে হবে। যখন একেবারেই গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না, এবং সেই জন্যই আমরা মনে করেছি র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবেই এমনভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন, যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক নির্দেশনায় নিরপেক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার প্রস্তাবও দেন তিনি। এই যে পুলিশ বাহিনীর এই যে অবমূল্যায়ন এবং যে তাদের যে দুর্বৃত্তায়ন, এদিকে বিবেচনায় নিয়েই সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। আশা করা যায় এটি বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ অসঙ্গতি এবং অনেকাংশে দূর হয়ে যাবে। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুদেশের জন্যই কল্যাণকর। বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশ বিদেশে চক্রান্ত মোকাবেলা সম্ভব বলেও মনে করেন গয়েশ্বর। কোনো দেশের হস্তক্ষেপ এটা স্বাধীন দেশের জন্য মনে করছে। আশিকুল আলম, RTV, ঢাকা।